কিভাবে হচ্ছে এই সময়টায় কীটনাশক, আসলে এই সময় না, যে কোনো সময় কিভাবে কীটনাশকটা স্প্রে করতে হয় প্লাস হচ্ছে ছত্রাকনাশকটা ইউজ করতে হয় সেটাই আর কি বলবো। সেটা হলো আমার কাছে এখানে মোটামুটি 3 ধরনের, এই যে 3 ধরনের কীটনাশক রয়েছে। তো একটা কীটনাশক যেমন এটা হচ্ছে ইমিটাফ বা এটা হচ্ছে ইমিডাক্লোপিড। তো এইটা যদি আমি কিনে এটাই যদি বারবার স্প্রে করতে থাকি, তাহলে প্রথমবার এটা দিয়ে যে কাজটা হবে, দ্বিতীয়বার দিয়ে অতটা কাজ হবে না, তৃতীয়বার বেলাতে হবে না কোনো কাজ। হ্যাঁ, কারণ একই ধরনের কীটনাশক বারবার ইউজ করার কারণে যে মাকড়গুলো আছে বা যেমন পোকাগুলো আছে, এগুলো হচ্ছে নিজেদের শরীরের উপরে একটা প্রোটেকশন তৈরি করে ফেলে, ঠিক আছে, একটা ক্যাপসুল তৈরি করে ফেলে এই ইমিডাক্লোপিডের বিরুদ্ধে। এই জন্যে আমাদের হচ্ছে উচিত 15 দিন পর নর্মালি 15 দিন পর স্প্রে করতে হয়, কিন্তু সেপ্টেম্বর থেকে শুরু করে একদম ডিসেম্বর পর্যন্ত মাসটা অনেক হচ্ছে কীটপতঙ্গের আক্রমণ হয়, মাকড়ের পরিমাণ বেশি হয়। এই কারণে 1 সপ্তাহ পর আমি এখন আপাতত ব্যবহার করছি। তো আমি গত সপ্তাহে দিয়েছিলাম হচ্ছে এটা হলো গিয়া গত সপ্তাহে দিয়েছিলাম ডাসবান। এটা ক্লোরোপাইরিফস, এটা হচ্ছে ডাসবান। এটা পোকা করে ভালো আমি লাভ পাইছি গত সপ্তাহে দেওয়াতে। এটা অনেকগুলো পোকামাকড় একদম নাই, আমার হচ্ছে সিম গাছে পুরোই ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, তো এটা যেহেতু গত সপ্তাহে দিছি, এই সপ্তাহে আমি হচ্ছে এটা ব্যবহার করবো, ইমিটাফটা। আর আমি তার আগের সপ্তাহে দিয়েছিলাম এই যে এটা সিনজেন্টা কোম্পানির ভার্টিমেক। এটা হলো গিয়া অ্যাবামেকটিন গ্রুপের একটা হচ্ছে কীটনাশক। তো অ্যাটলিস্ট 3টা আমি রাখছি, যেন ঘুরায় আমি 3টা দিতে পারি।